হাই ফ্রেন্ডস, আজ আমাদের ডেস্টিনেশন সোনমার্গ। আজ আমরা সোনমার্গে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ওখানে গিয়ে আমরা অনেক অ্যাক্টিভিটি করব, অনেক মজা করব। তারপর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই জার্নিটা সোনমার্গের যাওয়ার। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো আপনারা দেখছেন এই শ্রীনগরের রাস্তা, পথঘাট, গাড়ি, দোকানপাট দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সোনমার্গ। তারপরে দেখতে থাকুন। শ্রীনগরে সিকিউরিটিটা একটু খুবই আঁটোসাঁটো। প্রত্যেকটা রাস্তা গলিতে প্রচুর আর্মিদের সমাগম। এই দেখছো সামনে আর্মির গাড়ি। এদের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এরা নির্দিষ্ট স্পিডে চলে এবং এদের স্পিডেই আমাদের চলতে হবে পিছন পিছন। যতক্ষণ পর্যন্ত এরা সাইড না দেবে আমাদের এইভাবে চলতে হবে। তো এটা হচ্ছে শ্রীনগরের সিকিউরিটির নিয়ম। এখানে চতুর্দিকে আর্মির লোক দাঁড়িয়ে থাকে। ওই দেখছেন ওই ম্যাপেলটির নিচে দুটো আর্মি দাঁড়িয়ে আছে। পুরো শ্রীনগর, পুরো জম্মু কাশ্মীর পুরো আর্মিতে ঘেরা। জানি না কেন এত সিকিউরিটি থাকা সত্ত্বেও জানি না কীভাবে পেহেলগামে এই মর্মান্তিক ঘটনাটা হলো। খুবই দুঃখজনক ঘটনা এটা। চলুন আমরা এই সোনমার্গ যাওয়ার রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলি। চলতে চলতে সুন্দর এক নদী পেলাম। তার সামনে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। সেই ছবিগুলো আপনাকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর সিনারি। আমরা এখন পৌঁছে গেছি সোনমার্গে। যাওয়ার আগে এখানে একটা টানেল পড়ে, সেই টানেলটার সামনে আমরা এসে গেছি। তো ওই টানেলটা পার করে অপোজিট সাইডে হচ্ছে সোনমার্গ। তো এখন টানেলের মধ্যে আমরা প্রবেশ করব। দেখুন খুব সুন্দর টানেলটা। সোনমার্গ টানেল। স্পিড লিমিট হচ্ছে এখানকার 30, এর বেশি তুমি জানতে পারো না। রয়েছি টানেলের মধ্যে। এখন পরেই সোনমার্গের ভ্যালি শুরু হয়ে যাবে, বরফে ঘেরা পাহাড়। ছোট একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। এই টানেলের মধ্যে যখন যাওয়ার সময় ছোট একটা ঘটনা হয়েছে। গাড়ির সামনে কিছুটা সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওই গাড়িটার জন্য পুরো টানেলটা ট্রাফিক পুরো ফেসে গেছিলো। তো প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়েছিল, আর আস্তে আস্তে সবাই ডান দিক কাটিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছিলো। তো মোটামুটি আমরা দাঁড়িয়েছিলাম ড্রাইভারের জন্য, বাকি সব গাড়িগুলো সাইড থেকে কাটিয়ে পাশ কাটিয়ে মোটামুটি কমসে কম 100 মতো গাড়ি বেরিয়ে গেছে। আমাদের ড্রাইভারটা দাঁড়িয়ে আছে, উনি কোনো রুল ব্রেক করবে না। ওনাকে হাজারবার বলার পরেও মানে শোনেনি। তারপর বাধ্য হয়ে উনি ডান দিক কাটিয়ে যখন চলে গেল, তখন টানেল পার করতে হয়তো 2 সেকেন্ড সময় লাগেনি। হ্যাঁ, তো এই যে ছোটো একটা ঘটনা। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আমাদের ড্রাইভারটা অবশ্যই ভালো ছিল এবং উনি কোনো রুল ব্রেক করতো না, লিমিটেড স্পিডে চালাতো গাড়ি।
এর জন্যই হয়তো আমরা ভালোভাবে বাড়িতে ফিরতে পেরেছি, রাস্তাগুলো অঘটন ঘটেনি। বাস, তো আমাদের ড্রাইভারটিকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, কথা বলতে বলতে আমরা সোনমার্গে টানেল ক্রস করে ফেলেছি। এই টানেল বেরিয়ে আমরা বাদিকে টান নিয়েছি। এখান থেকে সোনমার্গ শুরু, আর কিছু দূরের মধ্যেই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সোনমার্গ। ওই দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে বরফে ঢাকা। দেখতে দেখতে আমরা সোনমার্গে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে আমরা এখন গাড়ি থেকে নেমে ঘোড়াওয়ালার সাথে কথা বলবো। এখানে হেঁটে যাওয়া যায়, কিন্তু এখন পরিস্থিতি একটু খারাপ, রাস্তাটা খুবই বাজে। তো আমাদের খুব সম্ভবত ঘোড়া করেই যেতে হবে। তো ঘোড়ার সাথে কথা বলে আমরা এখানে বাকি যেগুলো ড্রেস মেটেরিয়াল যেগুলো আছে, যেমন ড্রেস তো না, তোমাকে তো জুতো বা গামবুট পরতে হবে, পরে উপরে উঠতে হবে ঘোড়ায় করে। তো বাকি অ্যাক্টিভিটিগুলো উপরেই হবে, যেগুলো আমরা প্রিপারেশনে এসেছিলাম। উপরে গিয়ে কিছু রিলস বানানো হবে, ফটোশ্যুট করা হবে, সেগুলো করে আমরা ওখানে কিছু সময় কাটিয়ে ফটো তুলে আবার রিটার্ন করবো নিচে। তো বাকি যে ঘোড়াওয়ালার সাথে যেই কথা বলেছিলাম, নেগোসিয়েশন কত নিল সেটা আর দেখায়নি। আমরা ঘোড়া মোটামুটি 6টা ঘোড়া করেছি, 6 জনে ঘোড়া করে উপরে উঠছে। রাস্তাটা প্রচণ্ড খারাপ, মানে দেখলে আপনি বুঝতে পারছেন। দেখুন পুরো কাদা ভর্তি, দুপাশে বরফ, মাঝখানে রাস্তা, বরফের জ্বরে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে, স্লিপ করলেই শেষ। তো অনেক রিক্সেই ঘোড়া করে উপরে যাচ্ছি। অবশ্য তেমন কোনো ভয়ের কিছু নেই, আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। প্রায় 24 থেকে 50 কিলোমিটার আমরা ঘোড়ায় করে যাত্রা করেছি কেদারনাথে। তো ঘোড়া চড়ার এক্সপিরিয়েন্স আমাদের অনেকই আছে। ভয়ে তেমনই কিছু নেই, শুধু নিচে এত কাদা পিছল আছে, স্কিড করে পড়ে গেলে প্রবলেম। তো অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করছি। এক হাতে ঘোড়ার লাগাম ধরে আর এক হাতে ক্যামেরা করে ভিডিওটা করছি। এরা অ্যাকচুয়ালি আগে চলে গেছিলো বলে এদের বেশি ভিডিও আমি দিতে পারিনি। আগে অন্য রাস্তা দিয়ে গেছিল, তো কিছু কিছু পাওয়া গেছে। এখানে সবাই আস্তে আস্তে রাস্তাটা কত খারাপ, ওদের মুখে শুনুন কি বলছে ওরা। আমরা সোনমার্গে টপে পৌঁছে গেছি, রাস্তাটার সঙ্গে শুনুন একটু কি বলছে। জীবনটা হাতে নিয়ে আমার ঘোড়ার ছেলেটা শুধু ছেড়ে দিচ্ছে আমাকে। এখানে অনেক প্রিপারেশন নিয়েছে সোনমার্গে, প্রচুর অ্যাক্টিভিটি আছে, প্রচুর রিলস বানাবে ও। তো সেই রিলস বানানোর জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, সেটা ঝালিয়ে নিচ্ছে নিজেকে, কীভাবে রিলসটা তৈরি করা হয়, কী করে রিলসটাকে তৈরি করা যাবে, তো সেটাই করছে। ছোটো একটা ভুল হয়েছে মনে হচ্ছে রিলসে, তো সেটা একটু শুধরে দিতে যাচ্ছে। তারপরে সেকেন্ড শট নেওয়া হবে এবং রিলসটা কমপ্লিট হবে। এই রিলসটা আমি পরে আপনাদের দেখিয়েছি, এখন দেখবেন একটু পরে এই ভিডিওটা, খুব ভালো হয়েছে রিলসটা। আরেকটা রিলসের শুটিং হচ্ছে বা প্রিপারেশন নেওয়া হচ্ছে, এটাও আমি পরে ভিডিওতে দেখে নেবেন, একটু পরেই দেখিয়ে দেবো আমি ভিডিওটা। এই সেই রিলসগুলো যেগুলো আমরা তৈরি করেছি, এগুলো দেখুন আস্তে আস্তে।
মিউজিক আমি দিতে পারিনি এই কারণে, কারণ মিউজিক দিলে আমাকে এখানে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো উইদাউট মিউজিকেই আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো লাগবে। কেমন লাগছে বেবি দেখতে এটা? এটা পিওর ফেভারিট রিল, দেখে বলো পিউ কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। মোটামুটি সকল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে, শুটিং কমপ্লিট। এবার আমরা রাস্তায় ঘোরা করে নিচে নামছি। অ্যাকচুয়ালি যে রাস্তাতে আমরা উঠেছিলাম সেই রাস্তাতে নামছি না, রাস্তাটা এত খারাপ, প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে, এর জন্য আমরা ঘুরে অন্য রাস্তাতে যাচ্ছি। এটা শর্টও হয়, রাস্তাটা খুব ভালো। এবার আমাদের যাওয়ার পালা। বাই বাই সোনমার্গ। জানি না আবার কবে দেখা হবে, জানি না আবার কবে আসবো এখানে। এই ভূস্বর্গকে দেখার। ভিডিওটা কেমন লাগলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ারও করবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। নেক্সট ভিডিও, পরের ভিডিও আমি দেবো গোলমার্গ, দেখবেন এর থেকে আরও সুন্দর গোলমার্গ। ওটার জন্য ওয়েট করুন এবং দেখতে থাকুন আনন্দ লাইফ। Thank you for watching.